সমস্ত প্রশংসা গণগান গণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাতের আদায় করার পর তিনি আমাদেরকে একটা ছোট্ট মজলিসে বসার তৌফিক দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, তথা সারা বিশ্বের নবী নবীল ইসলামী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। আমার এই আঞ্জুমানের যোগ্যতম সভাপতি সাহেব, আমার নাজেম ভাই, আমার সামনে বসে থাকা ছোট বড় দিন দরদি ভাই সব, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দণ্ডবান হয়েছি সেই বিষয়টা হচ্ছে শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে সেটা হচ্ছে শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ পাপ হচ্ছে শিরক। শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ, অনুকরণ বা আনুগত্য করা। অনুসরণ, অনুকরণ বা আনুগত্য। তাহলে এবার এই বর্তমান সমাজে আমরা অনেকে আছি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরি আনুগত্য করি, অন্য কাউরি ইবাদত করি, অন্য কাউকে অনুসরণ করি। যেমন যেমন হচ্ছে মাজার। মাজারে গিয়ে আমরা কি করি? মাথা নত করি। তাদের কাছে যে আমরা কান্নাকাটি করি, তাদেরকে আমরা বলি যে আমি অনেক পাপ করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা এই বলে আসি। কিন্তু এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার আদরের সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের পুত্র, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত চলাফেরা করবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় অত্যাচার, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় অত্যাচার। তারপরে তিনি আরো বললেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি, যে মানুষ, যে লোক, যে হোক না কেন, সে যদি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ যদি শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নাম বাসস্থান হয়ে যাবে, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং এই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে এই শস্য দানা পরিমাণ যদি শিরক করে, সে যতই ইবাদত করুক না কেন, সে যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, তার ইবাদতের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি শিরক ঢুকে যায়, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আর এই জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা কি জানে না যে তারা শিরক করলে তাদের আমল নষ্ট হয়ে যাবে? তারা কি জানে না যে তারা শিরক করলে তাদের আমল নষ্ট হয়ে যাবে, তাদের আমল বরবাদ হয়ে যাবে? অবশ্যই তারা জানে, তারা জেনে শুনে এই পাপ করে, তারা জানে যে এই কাজটা করলে শিরক হবে, তারা বুঝে যে এই কাজটা করলে শিরক হবে, অবশ্যই তারা জেনে শুনে এই পাপ কাজ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোন ব্যক্তি যদি আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দুহাত তুলে ক্ষমা চায়, তাকে আমি ক্ষমা করে দেব এবং তার মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি শিরক না থাকে, তাহলে আমি তাকে
সমস্ত পাপ ক্ষমা করে দেব। তার পাপ যদি পাহাড়, তার পাপ যদি জমিন থেকে আকাশে যদি থেকে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত যদি থেকে যায়, তার সমস্ত পাপকে মিটিয়ে দেবে যদি তার মধ্যে যদি শিরক না থাকে। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালা আন-নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালা আল-জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরক করবে তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালা আল-জান্নাহ। এবং যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরক করবে না, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না, তার বাসস্থান হচ্ছে জান্নাত। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার জায়গা হয়ে যাবে জাহান্নাম, আর যদি সে শিরক না করে থাকে তাহলে তার বাসস্থান হয়ে যাবে জান্নাত। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই জঘন্যতম পাপ থেকে, এই শিরকতম পাপ থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।